হ্যালো গাইস, সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হচ্ছে হোলটাইয়ের কৌটার মোটকা খোলার পর স্ক্রুড্রাইভার দিয়ে কিভাবে হোলটাইটা গোলানো হচ্ছে, মিশ্রিং করা হচ্ছে এবং ডায়ারের সঙ্গে কিভাবে লাগানো হচ্ছে হোলটাই আঠা এবং ইন কভারের সঙ্গে কিভাবে লাগাতে হয়, গ্যাসকেটের সঙ্গে কিভাবে লাগাতে হয়, এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হচ্ছে। আপনারা যখন এই আঠাগুলা এখানে লাগাবেন খুব সুন্দরভাবে মিক্সিং করে লাগাবেন এবং ডায়ারের যখন ইন কভারের জায়গাটায় লাগাবেন তখন হাত দিয়ে বারবারই আঙ্গুলের মাথা দিয়ে সুন্দরভাবে আটকায় লাগাবেন, মানে হাত দিয়ে আঠাটা টানিয়ে লাগাবেন যাতে ওর সঙ্গে আঠাটা ভালোভাবে ধরে। তারপর আপনার গ্যাসকেটের দুই সাইডেই আপনার আঠাগুলা মারতে হবে, তারপর ইন কভারের সাইডে মারতে হবে, এভাবে সুন্দরভাবে আঠাগুলো মারতে হবে। এ দেখেন এরা মারতেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা ফিনিশিং করে করে এই আঠাগুলা লাগাতে হয়। দেখেন তারপর এই আঠা লাগানো শেষ হলেই আমরা ইন কভারটি ডায়ারের সঙ্গে মিলাবো। দেখেন এখনো কিন্তু শেষ হয়নি এই আঠাগুলা লাগানো, কারণ 4টা পার্টে এই আঠাগুলা লাগাতে হয়। হোলটাই আঠা আর এর 2টা কৌটা লাগে, এই 2টা কৌটা দিয়েই সম্পন্ন করতে হয়। দেখেন এখানে দুজন মিলে 1 সেকেন্ডও দম নিচ্ছে না, একের পর এক কিন্তু লাগা যাচ্ছে। না হলে যদি আমরা দম নেই বা আস্তে আস্তে আঠাগুলা লাগাই পলিশ করে, তাহলে দেখা যাবে যে আঠাগুলা জমে গেছে বা শক্ত হয়ে গেছে। তখন এটা ডায়ারটার যতই আমরা টেম্পার দেওয়ার চেষ্টা করি বা আটকানোর চেষ্টা করি, এটা কিন্তু তখন আর টাইট হবে না এবং এখান থেকে স্টিম লিকেজ করার সম্ভাবনা থাকতে পারে। এই কারণেই খুব দক্ষভাবেই এই কাজগুলা খুব দ্রুতর সঙ্গে করতে হয়। তো এখন দেখেন এই যে গ্যাসকেটগুলা মিলাই দিতেছি, এই গ্যাসকেটটা ডায়ারের সঙ্গে লাগাচ্ছি, কারণ এইখানে ফিটিং করার পরে আমরা ইন কভারটি চেন কপ্পা দিয়ে এটাকে টেনে ওঠানো হবে গাছের সঙ্গে। আমরা 3টা স্ট্যান্ডের গাছ তৈরি করা আছে, কারণ এটা তো বাহিরের দিকে, এই কারণে এখানে স্ট্যান্ডের সাহায্য নিয়ে আমরা কাজ করতেছি। দেখেন এখানে লাগানো হচ্ছে আটাগুলা, তারপর আমরা এখানে চেন কপ্পা লাগাবোই। দেখেন এই যে এখানে আটাগুলা এখনো কিন্তু লাগানো শেষ হয়নি, লাগাতেইছে এখন, কিন্তু যার যার কাজ নিয়ে সবাই ব্যস্ত। দেখেন খুব দ্রুত সহিতে লাগানোর চেষ্টা করতেছি, খুব দ্রুত, মানে খুব দ্রুত শেষ না করলে এই আটাগুলা জমে যাবে। দেখেন এই যে কিভাবে মিশ্রিং করে করে দেখেন এই যে ড্রায়ারের ইন কভারের সঙ্গে আঠাগুলা পুটিং সিস্টেম করে লাগানো হচ্ছে। দেখেন টিপে টিপে লাগানো হচ্ছে আঙ্গুলের মাথা দিয়ে। এভাবে আপনারা এই আঠাগুলো লাগাবেন, লাগালে আপনাদের স্টিম লিকেজ করবে না। এখানে কিন্তু আবার যদি আমরা আরো একটা আঠা আছে গ্রাফাইট, আমরা যদি গ্রাফাইট দিয়ে লাগাই তাহলে গ্রাফাইট দিলে কিন্তু লিকেজ করবে। এই কারণেই আমরা গ্রাফাইট এখানে দিচ্ছি না, আমরা হোলটাই আঠা দিচ্ছি, কারণ এটা দীর্ঘদিন চলতে হবে। তো এখানে দেখেন আমরা চেন কপ্পা, দেখেন চেন কপ্পার শিকল দেখেন লাগাই ফেলছি। আমরা কিন্তু কিছু সময়ের মধ্যে ডাটটি ইন কভারটি টেনে এখানে ভিড়াবো এবং নাট বোল্টও লাগাবো। নাট বোল্ট কিভাবে লাগানো হয়, এটা কিভাবে ফিটিং করব, আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আবার এই সিস্টেমটা দেখাবো যে বোল্ট কিভাবে ইন কভারের সঙ্গে লাগাতে হয়, এগুলোও আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। এই ভিডিও তো পর্যন্তই থাকবে যে ইন কভারটা ভিড়ানোর পর আমরা কয়েকটা নাট দিয়ে আপাতত মিল করে রাখবো। সবাই সুন্দরভাবে দেখেন এখানে কিন্তু আমরা চেন কপ্পার চেন লাগাই ফেলছি, এখানেও প্রায় শেষের দিকে আমরা ইন কভারটি টেনে নিয়ে যাব। এ পর্যন্তই, সবাইকে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।